আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সব নবী রাসূল বিয়ে করেছেন। শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করেন নাই, কিন্তু উনি যখন কিয়ামতের আগে দুনিয়াতে আবার আসবেন, দুনিয়ার মধ্যে আরো দীর্ঘদিন উনি জীবন যাপন করবেন, তখন উনার বিয়েও হবে, বাচ্চা কাচ্চাও হবে, বিয়েও হবে, সংসারও হবে, বাচ্চা কাচ্চাও হবে। যুবক ভাই, বিয়ে এটা হলো সকল নবী রাসূলের সুন্নাত। সব নবী রাসূলগণ বিয়ে করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ বিয়ে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো, যা কিছু চাও, যা কিছু ইচ্ছা তাই পান করো, খাও, কিন্তু সাবধান, একটা বৃক্ষের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গাছের নিকটবর্তীও হইও না। ভাই, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, এমন একটা বিষয় রে ভাই, সব নবী রাসূল কিন্তু বিয়ে করেছেন। অর্থাৎ বিয়ে করাটা হইল সব নবী এবং রাসূলের সুন্নাহ, ঠিক কিনা? সব নবী রাসূলের সুন্নত হইল বিয়ে। বিয়ের মাধ্যমে সকল নবী রাসূলের একটা মহান সুন্নতের উপর আমল করা হয়, ঠিক কিনা? ও ভাই, বিয়েটা কখনো কখনো সুন্নত হয়, কখনো কখনো সুন্নতে মুআক্কাদা, আবার কখনো কখনো ওয়াজিব, আবার কখনো কখনো মাকরুহে তাহরিমা বা হারামের কাছাকাছি। এটা পরিস্থিতির উপর নির্ভর করে। কোন মানুষের উপর বিয়ে করা সুন্নত, কোন মানুষের বিয়ে করা সুন্নতে মুআক্কাদা, কোন মানুষের উপর বিয়ে করা ওয়াজিব হয়ে পড়ে, আবার কারোর বিয়ে করা মাকরুহ হয়ে যায়, বিয়ে করাটা অনুচিত। স্বাভাবিকভাবে যখন কারোর বিয়ে করার উপযুক্ততা তৈরি হয়, শারীরিকভাবে বিয়ে করতে সক্ষম, অর্থনৈতিকভাবে বিয়ে করতে সক্ষম, তখন ওই বান্দার উপর, ওই মানুষটার উপর বিয়ে করাটা সুন্নত। যখন কোন বান্দা নিজেকে নিয়ন্ত্রণে করে রাখতে পারবে না, গুনার আশঙ্কা হয়ে যায়, বিয়ে না করলে গুনাহ দাবিত হইতে পারে, তখন ওই মানুষটার উপর বিয়ে করা ওয়াজিব হইয়া যায়। যুবক ভাই, তুমি যদি বিয়ের বয়সী হয়ে থাকো, নিজেকে কন্ট্রোল করতে যদি তুমি না পারো, চোখের হেফাজত যদি করতে না পারো, দৃষ্টির হেফাজত যদি তোমার জন্য কঠিন হয়ে যায়, লজ্জাস্থানের হেফাজত যদি তোমার জন্য কঠিন হয়ে যায়, তবে তুমি যে কারোর মাধ্যমেই হোক বিয়ের কথাটা তুমি তোমার অভিভাবকের কাছে বলো। বিয়েকে যদি বিয়ের মতো করা হয়, ইবাদত হিসেবে করা হয়, তবে তার আফসোস থাকার কথা নয়। আল্লাহর বিধান, রাসূলের তরিকা অনুযায়ী যদি বিয়ের সমস্ত কার্যাবলী সম্পাদন করা হয়, তবে তার বিয়েটাও ইবাদত, তার বিয়ের মধ্যে কোনো রকমের সমস্যা থাকার কথা নয়, বরং শান্তি আর শান্তি, সুখ আর সুখ, ইবাদত আর ইবাদত। মানুষ বিয়ে করবে চারটা উদ্দেশ্যকে সামনে রেখে, চারটা উদ্দেশ্যকে সামনে রেখে মানুষ বিয়ে করবে। এবং রাসূলের তরিকা যদি হয়, আল্লাহর বিধান মেনে রাসূলের তরিকা মতো যদি এই বিয়ের কার্যাবলী সম্পাদন করা হয়, তবে দেখবেন এই বিয়েটা ইবাদত হয়ে যাবে। এবং চারটা উদ্দেশ্যকে সামনে রেখে বিয়ে করতে হবে। কয়টা উদ্দেশ্য? কথা বলেন, কয়টা উদ্দেশ্য? এক নাম্বার, আল্লাহর সন্তুষ্টি।
ও ভাই, জগতের মধ্যে আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবগুলো মানুষকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য। আমরা ইবাদত করি কার সন্তুষ্টি অর্জনের জন্য? আপনারা কি বিরক্ত? খারাপ লাগতেছে? কথা বলেন না কেন? আমরা ইবাদত করি কার সন্তুষ্টি অর্জনের জন্য? কথা বলেন ভাই, ইবাদত করি কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত। বিয়েটাও একটা ইবাদত। বিয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য হইতে হবে। 2 নাম্বার হলো নেক সন্তান। ও ভাই, সন্তানটা যেন নেককার হয়, সন্তানটা যেন নেককার হয়। আমরা তো ভাই বিয়ে করি, আমরা বিয়ে দেখি, নেককার সন্তানের আশা অনেকেরই থাকে না, মনে করে কোন রকমের হইলেই হইছে। অনেক মানুষ বলে আল্লাহ খালি ছেলে চাই, ছেলে চাই, মেয়ে কেউ চায় না, খালি ছেলে চায়। আজ যুবক ভাই, শুধুমাত্র সন্তান নয়, বরং নেককার সন্তান আশা মনের মধ্যে থাকতে হবে রে ভাই। নয়ন প্রীতিকর একজন সন্তান যেন আল্লাহ আমাকে দেন, নয়ন প্রীতিকর সন্তান চাওয়া, এটা হইল বিয়ের উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য। 2 নাম্বার উদ্দেশ্য। 3 নাম্বার হইল গুনাহ থেকে বাঁচা। যুবক ভাই, বিয়ের মাধ্যমে আপনি আপনার চক্ষুটাকে হেফাজত করতে পারবেন, লজ্জাস্থানের হেফাজত করতে পারবেন। এই 2 গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। বিয়ের মাধ্যমে আপনার লজ্জাস্থানের হেফাজত হবে, বিয়ের মাধ্যমে আপনার চোখের হেফাজতটাও হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ইমানদার পুরুষদেরকে জানায়া দিন, মুমিনদেরকে জানায়া দিন, তারা যেন তাদের দৃষ্টিটারে অবনমিত করে রাখে, দৃষ্টিটারে যেন কন্ট্রোল করে রাখে। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানের হেফাজত যেন করে। ভাই, ও যুবক ভাই, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2টা বিষয়কে আনয়ন করেছেন। 1 নাম্বার হইল চোখের হেফাজত করো, 2 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করো। 2টা বিষয় পাশাপাশি এনেছেন। সর্বপ্রথম বলেছেন চোখের হেফাজত, এরপরে বলেছেন লজ্জাস্থানের হেফাজত। পাশাপাশি 2টা আইনা, আগে আল্লাহ কেন চোখের হেফাজতের কথা বলেছেন? যুবক ভাই, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, চোখের হেফাজত করলে ওই বান্দার লজ্জাস্থানের হেফাজতটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক কিনা? কারণ লজ্জাস্থানের যতগুলো গুনাহ আছে, গুনার যত গাড়ি আছে, সবগুলো গাড়ি কিন্তু ছাড়ে যে স্টেশন থেকে, এই স্টেশনটার নাম হইল চোখ। চোখ থেকে গাড়িগুলো ছাড়ে এবং চোখে দেখলে গুনার দিকে ধাবিত হয়। ও ভাই, মূল উদ্দেশ্য ওটা নয়, বলা যে লজ্জাস্থানের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে। বিধান কার? কথা বলেন, বিধানটা কার? আল্লাহ বিধান দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি ইমানদার পুরুষদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিটারে অবনমিত করে রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ও ভাই, বিয়ের একটা উদ্দেশ্য হইতে হবে গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে বাঁচবে, নিজের ঘরে যখন বউ থাকবে, নিজের ঘরে যখন স্ত্রী থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে গুনাহ থেকে বাঁচাইয়া দিবে এবং ওই যুবকের গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? 4 নাম্বার হলো ইবাদতে একাগ্রতা অর্জনের লক্ষ্যে প্রশান্তি লাভ করা। যুবক ভাই, তোমার ইবাদতের মধ্যে একাগ্রতা থাকবে যদি তুমি বিয়ে করে ফেলো। বিয়ের মাধ্যমে তোমার জীবনের মধ্যে পূর্ণাঙ্গতা আসবে, ইমানের মধ্যে পূর্ণাঙ্গতা আসবে, ইবাদতের মধ্যে প্রশান্তি লাগবে।
চলাফেরার মধ্যে তুমি প্রশান্তি পাইবা। ও ভাই, আজকাল অনেক জায়গায় আমরা এই কথাটা বললে অনেকে মনে করে কি যেন বলেছে, নূতন কথা। আমরা যা বলি আসলে কথা এগুলো নূতন না। আমরা যে কথাগুলো বলি কথা আসলে এগুলোই পুরাতন। মানুষ যা বলে, মানুষ যা আবিষ্কার করে, নূতন নূতন আবিষ্কার করে, নূতন নূতন বলে, কিন্তু সে ওইভাবে চলে অভ্যস্ত, এই কারণে আমাদের কথাগুলোর নূতন মনে করে। ইমাম সাহেব ইমামতি করে, আমরা শর্ত জুড়ে দেই, হুজুর আপনি বাড়িতে যাইতে পারবেন না, মাসের মধ্যে একবার 2 মাস 3 মাসে যাবেন। ফ্যামিলি নিয়ে থাকার ব্যবস্থা আমরা করি না। অথচ ভাই, প্রত্যেকটা ইমামের, প্রত্যেকটা সমাজের উচিত তার ইমামের ফ্যামিলি নিয়ে মসজিদের পাশে থাকার ব্যবস্থা করা, একটা বাসা অথবা একটা বাড়ি তারে বরাদ্দ করা, এখানে জন্য সে স্ত্রীকে নিয়ে থাকতে পারে। কারণ সে যদি স্ত্রীকে নিয়ে থাকে, ফজরের নামাজ যখন আপনি পড়তে যাবেন, মনে করবেন, মনে রাখবেন একজন প্রশান্ত দিলওয়ালা ইমামের পিছনে নামাজ পড়তেছেন। কথাগুলো বললে অনেকে মনে করতে পারে আর কি, হুজুর ইমামের পক্ষে এমনি কইতেছে। না ভাই, বিষয় সত্যি। লক্ষ্য করে দেখবেন, 1.5 মাস 2 মাস হয়ে গেছে ইমাম সাহেব বাড়ির যান না, হঠাৎ করে নামাজের মধ্যে ভুলভাল করে ফেলে, যদি আল্লাহ যদি ভুল করাইয়াই বসে, তখন ইমামের দোষ দিতে কিন্তু আমরা ছাড়ি না, ঠিক কিনা? ও ভাই, এই চারটা বিষয়কে আমাদের মনে রাখতে হবে। বিয়ে তো আমরা করব, যারা বিয়ে করি নাই তারা বিয়ে করব, যারা বিয়ে করেছি এই বিষয়গুলো মনে রাখব। বিয়ের 4টা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কয়টা? কথা বলেন, উদ্দেশ্য কয়টা? 4টা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিনের 3 জন মানুষকে সহযোগিতা করা, সাহায্য করা আল্লাহর জন্য বিধিবদ্ধ হয়ে যায়, আল্লাহর জন্য প্রয়োজনীয় হয়ে যায়, আল্লাহর নিজের কাছে এটা দায়িত্ব বনে যায়। কয়জন মানুষের সহযোগিতা করা? কয়জন মানুষকে সাহায্য করা? কথা বলেন ভাই, কয়জন মানুষকে সাহায্য করা? 3 ধরনের মানুষকে সাহায্য করা আল্লাহর কাছে এটা দায়িত্ব হয়ে যায়, দায়িত্ব হয়ে যায়। 1 নাম্বার হইল চুক্তিবদ্ধ দাস, যে মুক্তির জন্য চুক্তিবদ্ধ হয়েছে মনিবের সাথে, আল্লাহ তাকে সাহায্য করবেন, এটা হইল আল্লাহর দায়িত্ব। 2 নাম্বার হইল যেই বিবাহিত যুবক চরিত্রের হেফাজতের জন্য বিয়ে করে। যুবক ভাই, তুমি যদি তোমার চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাও রে যুবক ভাই, মনে করবা স্বয়ং আল্লাহ তোমার সাহায্যকারী হিসেবে আছেন। ও যুবক ভাই, বিয়ের জন্য তুমি তৈরি হয়ে যাও, আল্লাহ তোমার সাহায্যকারী হইয়া যাবেন। আমার কথা নয়, রাসূলের কথা, আমার কথা নয়, আল্লাহর কথা। কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ যুবক ভাই, বিয়ে করতে ভয় পাইও না, বিয়ের সিদ্ধান্ত নিতে ভয় পাইও না। আমি এখনো চাকরি করি না, কি খাওয়াবো? আমি এখনো বড় হই নাই, কি কেমনে চলবো? আমি বউ কেমনে চালাবো? ইত্যাদি ইত্যাদি বইলা পিছপা হওয়ার কোনো কারণ নাই। বরং তুমি তোমার নিজের লজ্জাস্থানের হেফাজতের উদ্দেশ্যে, তুমি তোমার চোখের হেফাজতের উদ্দেশ্যে বিয়ে করার জন্য রেডি হইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাইলে আল্লাহ তোমার সাহায্যকারী হইয়া যাবেন, ঠিক কিনা? আমার কথা না রাসূলের কথা? কথা বলেন ভাই, আমি বলছি না রাসূল বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার হইল সেই মুজাহিদ যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, ওই মুজাহিদের জন্য আল্লাহ সাহায্যকারী হইয়া যায়, ঠিক কিনা? মুজাহিদের সাহায্যকারী হইয়া যান কে? যেই যুবক বিয়ে করতে যায় লজ্জাস্থানের হেফাজতের জন্য, চরিত্র
চরিত্র হেফাজতের জন্য ওই যুবকের সাহায্যকারী হইয়া যায় কে? জোরে বলেন ভাই, সাহায্যকারী হইয়া যায় কে? যেই দাসটা মনিবের সাথে চুক্তিবদ্ধ হইয়া যায় মুক্তির জন্য, ওই দাসের সাহায্যকারী হইয়া যান কে? সুতরাং ভাই, একজন মুমিন বান্দা যখন সে বিয়ের উপযুক্ত হবে, সে যখন বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেবে, চরিত্রকে হেফাজত করার জন্য সে বিয়ের সিদ্ধান্ত যখন নেবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তারে সাহায্য করবেন এবং তার সাহায্যকারী হয়ে যাবে কে? জোরে বলেন কে? সুতরাং যুবকের দল, বিয়ে করতে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমাদের দেশের মধ্যে তো ভাই এই কি খাওয়াবে ইত্যাদি চিন্তা করে করে বাবার দল, মায়ের দল দেখা যায় সন্তানকে আইবুড়ি বানায়। মেয়ে হইল বিয়ে দিতে দেরি করে, ছেলে হইল বিয়ে দিতে দেরি করে। অধিকাংশ সময় দেখা যায় মেয়ে হইলে পাত্রস্থ করে ফেলতে পারে বা করার জন্য মন মানসিকতা আছে। এখানে এক ধরনের পার্সিয়ালিটি করি আমরা ভাই। দেখা যায় মেয়ে হইলে একটু আগে ভাগে বিয়ে দেওয়ার চিন্তা আসে, বিয়ে দিয়ে ফেলি। কিন্তু ছেলে হইলে খালি দেরি করি, আমরা মনে করি হে বিয়ার উপযুক্ত হোক। বিয়ের উপযুক্ত হোক মানে এই বিয়ের উপযুক্ত কতটুকু হইলে মনে হয় যে বিয়ের উপযুক্ত হইছে? যখন সে চাকরি পায়, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, সে যখন কামাই করতে পারে, ওই কামাইরে মনে করে যে এই মাত্র বিয়ের উপযুক্ত হইছে। অথচ ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুনু ফাকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কেউ যদি দরিদ্র অবস্থায় বিয়ে করে, আল্লাহ আমি তাদেরকে ধনী বানাইয়া দেব। আল্লাহ কি বানাইয়া দিবেন? কথা বলেন ভাই, কথা বলেন, কি বানাইয়া দিবেন? আমি যখন বিয়ে করছি, বিয়ের আগ পর্যন্ত বেকার ছিলাম, বিয়ের সময়ও বেকার। কিন্তু এই আয়াতের উপর আমার বিশ্বাস ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা করে বেকার অবস্থায় বিয়ে করেছি। যেদিন আমার বিয়ে, ওই দিন আমি যখন শ্বশুর বাড়িতে যাব বিয়ের উদ্দেশ্যে, ওই যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে 1 টাকাও ছিল। কিন্তু যেই মাত্র রওনা হয়েছি, আমার মা দিয়েছে কিছু, বোন দিয়েছে কিছু, বড় ভাই দিয়েছেন কিছু, দেখি মোটামুটি পকেটটা একটু ভরা ভরা লাগে। আনন্দে একেবারে ঢেই ঢেই করে গিয়েছি। আলহামদুলিল্লাহ, কিছুদিনের মধ্যে দেখি ধীরে ধীরে আমার অভাব মোচন হয়ে আলহামদুলিল্লাহ আমার অবস্থা ভালো হইতে শুরু করেছে। বরকত দিয়েছেন কে? ওয়াদা করেছেন কে? এটা আল্লাহর ওয়াদা। হে যুবকের দল, তুমি বিয়ের সিদ্ধান্ত নেও। তোমার যদি দরিদ্র অবস্থা থাকে, তোমার অবস্থা যদি ভালো না হয়, তুমি ভয় পাইতেছো বিয়ে করলে বউকে খাওয়াবো কি? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, হে যুবক তুমি বিয়ে করো, আমি তোমাদেরকে ধনী বানাইয়া দেব। ওয়াদাটা কার? আর একটু জোরে বলেন, ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। হে যুবক তুমি বিয়ে করো, আমি তোমারে ধনী বানাইয়া দেব। আমাদের বাবাদের তো বয়ের শেষ নাই। মনে করি হেরে যে বিয়ে করাইতাম, মাত্র অল্প বয়স, হেরে বিয়ে করাইতাম, হে খাওয়াইব কি? আপনি এখান কি আপনার খাওয়ার দায়িত্ব কি আপনার? বাচ্চারে খাওয়ানোর দায়িত্ব, ছেলেরে খাওয়ানোর দায়িত্ব, ছেলের বউকে খাওয়ানোর দায়িত্ব কি আমাদের? কথা বলেন, আমাদের দায়িত্ব কার? জোরে বলেন, দায়িত্ব কার? যেই কারণে মানুষ অল্প বয়সে বিয়ে দেয় না। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গবেষণা করার পর, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন গবেষণার পর ফুকাহাবিদগণ বলেছেন, মেয়ে যদি 13 বছর বয়সে উপনীত হয়, ছেলে যদি 15 বছর বয়সে উপনীত হয়, তাদেরকে বিয়ে দিয়ে দাও। যদি তাদেরকে বিয়ে দিতে মা বাবা অবহেলা করে, ঢিলেমি করে, দেরি করে, আর তারা যদি জৈবিক চাহিদা নিবারণে যদি কোনো গুনার দিকে ধাবিত হয়, এই বাচ্চার গুনার বার মা বাবার ঘাড়ে। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আমাদের দেশে তো ভাই কিছু মানুষ
বিয়ের একটা বয়স নির্ধারণ করে দিয়েছে, বালেগের বয়স নির্ধারণ করে দিয়েছে, আর গুনার বাজারের প্রতি উৎসাহিত করেছে। ঠিক কিনা? 18 বছরের আগে বিয়ে নয়, 21-এর আগে বিয়ে নয়। ভাই, আশ্চর্যের বিষয় হইল, যদি 18-র আগে বিয়ে হয়, 16-র আগে বিয়ে হয়, যদি 21-এর আগে বিয়ে হয়, এটাকে বাল্য বিয়ে নামে আখ্যায়িত করা হয়। বাল্য বিয়েকে নিষিদ্ধ করার মাধ্যমে দেখবেন বৈধ বিষয় যখন নিষিদ্ধ হইয়া যায়, মানুষ অবৈধ পথে হাত বাড়ায়। ঠিক কিনা? বিষয় যখন নিষিদ্ধ হইয়া যায়, অবৈধ পথে মানুষ পা বাড়ায়। এলাকার মধ্যে যখন অভাব অনটন বৃদ্ধি পায়, তখন দেখবেন মানুষ এলাকার মধ্যে চুরি আর ডাকাতিও বৃদ্ধি পায়। ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে দেখলাম বিদেশ যাত্রার সময় লিবিয়া যাইতেছে, লিবিয়া দিয়া যাইতেছে, ইটালি যাইতেছে, বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে সাগর পাড়ি দিয়ে সাঁতরাইয়া অথবা অবৈধ উপায়ে যাওয়ার জন্য যে চেষ্টা করে, সেখানে যুবকের দল, আমাদের বাংলাদেশি যুবক 8 জন একসাথে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে জঙ্গলের মধ্যে। এক এক জায়গায় 1 জন 2 জন, সমুদ্রের মধ্যে নৌকা ডিবিতে একসাথে 30 জন 32 জন মারা যাওয়ার ঘটনা একটা দুইটা না, অহরহ ঘটতেছে। কারণ বৈধভাবে সে যখন ওই দেশে যেতে ব্যর্থ হয়, তখন সে অবৈধ একটা উপায় অবলম্বন করে। ঠিক কিনা? আল্লাহ জৈবিক চাহিদা আমাকেও দিয়েছেন, জৈবিক চাহিদা আপনাদেরকেও দিয়েছেন। আমাদের যেই ছেলের বয়স 15, যেই মেয়ের বয়স 13, তার মধ্যে জৈবিক চাহিদা চলে এসেছে। আমরা তো ভাই বিয়ে মনে করি, বিয়ের যোগ্যতা হইল, বিয়ের উপযুক্ত হইল যখন সে রান্না বাড়া করতে পারবে। ঠিক কিনা? মেয়েদেরকে আমরা বিয়ের উপযুক্ত মনে করি কখন? এত রান্না বাড়া করতে জানে না। আমার মেয়ে তো 1 গ্লাস পানিও কোনোদিন ডাইলা খাইছে না, এক বেলা রান্না বাড়াও কোনোদিন করছে না। তো এখন যদি শ্বশুর বাড়িতে যায়, গিয়ে রান্না বাড়াটা করবো কেমনে? ও যুবক ভাই, না, বিয়ের উপযুক্ত রান্না বাড়া করতে শিখলে না, বরং বিয়ের উপযুক্ত যখন তার বয়স 15তে যাবে, ওই ছেলেটা বিয়ের উপযুক্ত। একটা মেয়ে বয়স যখন তার 13তে যাবে, তখন সে বিয়ের উপযুক্ত। ঠিক কিনা? কিও এই কিশোর ছেলেরা, আমি তো তোমরার পক্ষে কথা কই, তোমরা মাতো না কেন? আমাদের দেশে পশ্চিমা লাল কুত্তা বাহিনী ষড়যন্ত্র করে আমাদের দেশে স্লোগান তুলে দিয়েছে, বাল্য বিয়ে নিষেধ। বাল্য বিয়ে মানে বয়স যখন হবে না, তারা একটা প্রাপ্ত বয়স্ক হওয়ার একটা বয়স নির্ধারণ করেছে। আগে ছিল মেয়ের ক্ষেত্রে 18, ছেলের ক্ষেত্রে 21। এখন সম্ভবত 2 বছর একটু কমিয়ে মেয়ের করা হয়েছে 16, ছেলের করা হয়েছে 18 অথবা 19। কিন্তু আশ্চর্যের বিষয় একটা কি জানেন? পত্রিকা খুললে দেখবেন ছেলে বিয়ে করতেছে, মেয়ে বিয়ে করতেছে, বিয়ে করতেছে ছেলে আর মেয়ে 2 জন। তাদের বাসায় বাল্য বিয়ে, অপ্রাপ্ত বয়স্ক, মেয়ের বয়স ধরেন 15, ছেলের বয়স ধরেন 17-18। বিয়ে করতেছে কে? কথা বলেন, বিয়ে করতেছে কে? ছেলে আর মেয়ে 2 জন বিয়ে করতেছে। তাদেরকে বিয়ে দিতেছে কে? বাবা আর মা। বাবা মা বিয়ে দিতেছে, ছেলে মেয়ে বিয়ে করতেছে। বিয়ে পড়ানোর জন্য, রেজিস্ট্রি করার জন্য কাজী সাহেব আসছে। সরকারি রেজিস্ট্রি করার জন্য কাজী সাহেব এসেছে। কিছু মানুষ আছে দেখবেন এলাকার মধ্যে, বাল্য বিয়ে হইলে সংবাদ জানায় দেয় পুলিশের কাছে। কিছু মানুষ এমন আছে না, পুলিশের কাছে সংবাদ দিয়ে দিছে বাল্য বিয়ে হইতেছে, পুলিশ এসে হাজির। আমি যতটুকু আপনাদেরকে বুঝাইছি অতটুকু বুঝে আপনারা আরেকবার একটু জবাব দেন। বিয়ে করতেছে কে? ছেলে মেয়ে 2 জনে। বিয়ে দিতেছে কে? 2 ছেলে মেয়ে, বর কনের বাবা মা। বিয়ে রেজিস্ট্রি করার জন্য এসেছে কে? কাজী সাহেব। এখানে বিয়ে পড়ানোর জন্য যেই মৌলবী সাহেব আসছে, পুলিশ আইসা ওই মৌলবীরে গ্রেফতার করে নিয়ে গেছে। কিরে ভাই, এই অন্যায্য আচরণ কেন? ও ভাই, এটা
হইল ব্রিটিশ বেনিয়াদের একটা ষড়যন্ত্র। এটা মূলত ভাই এত হইল বিয়েকে বৈধ বিষয়টাকে লেন্দি করার মাধ্যমে, কঠিন করার মাধ্যমে ব্যভিচারের বাজার খুলে দিয়েছে, রাস্তা খুলে দিয়েছে। অপর পক্ষে কিছু মানুষ আছে ভাই যারা মোল্লা মৌলবী দেখলেই চুলকায়। এই জন্য অপরাধী মূল অপরাধী যারা, যদি এটাকে অপরাধ মনে করা হয়, মূল অপরাধীরে না ধরে হুজুরের পিছনে পুলিশ গিয়ে দৌড়ে, ঠিক কিনা? পনেরো বছরের মেয়ে বিয়ে করতে পারবে না, কিন্তু 15 বছরের মেয়েটা যখন 17 বছরের কিশোর ছেলের হাত ধরে পার্কের মধ্যে হাঁটে, এটাতে নিষেধাজ্ঞা নাই, কোনো সমস্যা নাই। বাল্য বিয়ে নিষেধ, বাল্য জেনা ব্যভিচার কিন্তু নিষেধ। ছেলে মেয়ে যদি সম্পর্ক করে, প্রেম করে এরা যত আকাম কুকাম করে, এইখানে কোনো সমস্যা নাই। সমস্যা হইল ইসলামী আইন মোতাবেক, ইসলামী আইন মেনে কেউ যদি বৈধ উপায়ে সংসার করতে চায়, ঠিক কিনা? পশ্চিমাদের ষড়যন্ত্র ভাই, বিয়ে হইল গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম। বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়, বিয়ে একটা ইবাদত। বিয়ের মাধ্যমে একজন মানুষের শরীর এবং মন প্রশান্ত হয়, ইবাদতের মধ্যে মন বসে, ইবাদতের মধ্যে একাগ্র চিত্তে ইবাদত করতে তার মন ভালো লাগে, প্রশান্ত দিলওয়ালা হইয়া সে আল্লাহর ইবাদতে মশগুল হইতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী রাসূল বিয়ে করেছেন। শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করেন নাই, কিন্তু উনি যখন কিয়ামতের আগে দুনিয়াতে আবার আসবেন, দুনিয়ার মধ্যে আরো দীর্ঘদিন উনি জীবন যাপন করবেন, তখন ওনার বিয়েও হবে, বাচ্চা কাচ্চাও হবে, বিয়েও হবে, সংসারও হবে, বাচ্চা কাচ্চাও হবে। আজ যুবক ভাই, বিয়ে এটা হলো সকল নবী রাসূলের সুন্নাত। সব নবী রাসূলগণ বিয়ে করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ বিয়ে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো, যা কিছু চাও, যা কিছু ইচ্ছা তাই পান করো, খাও, কিন্তু সাবধান, একটা বৃক্ষের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গাছের নিকটবর্তীও হইও না। ভাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, এমন একটা বিষয় রে ভাই, সব নবী রাসূল কিন্তু বিয়ে করেছেন। অর্থাৎ বিয়ে করাটা হইল সব নবী এবং রাসূলের সুন্নাহ, ঠিক কিনা? সব নবী রাসূলের সুন্নত হইল বিয়ে। বিয়ের মাধ্যমে সকল নবী রাসূলের একটা মহান সুন্নতের উপর আমল করা হয়, ঠিক কিনা? ও ভাই, বিয়েটা কখনো কখনো সুন্নত হয়, কখনো কখনো সুন্নতে মুআক্কাদা, আবার কখনো কখনো ওয়াজিব, আবার কখনো কখনো মাকরুহে তাহরিমা বা হারামের কাছাকাছি। এটা পরিস্থিতির উপর নির্ভর করে। কোন মানুষের উপর বিয়ে করা সুন্নত, কোন মানুষের বিয়ে করা সুন্নতে মুআক্কাদা, কোন মানুষের উপর বিয়ে করা ওয়াজিব হয়ে পড়ে, আবার কারোর বিয়ে করা মাকরুহ হয়ে যায়, বিয়ে করাটা অনুচিত। স্বাভাবিকভাবে যখন কারোর বিয়ে করার উপযুক্ততা তৈরি হয়, শারীরিকভাবে বিয়ে করতে সক্ষম,
অর্থনৈতিকভাবে বিয়ে করতে সক্ষম, তখন ওই বান্দার উপর, ওই মানুষটার উপর বিয়ে করাটা সুন্নত। যখন কোনো বান্দা নিজেকে নিয়ন্ত্রণে করে রাখতে পারবে না, গুনার আশঙ্কা হয়ে যায়, বিয়ে না করলে গুনায় দাবিত হইতে পারে, তখন ওই মানুষটার উপর বিয়ে করা ওয়াজিব হইয়া যায়। যুবক ভাই, তুমি যদি বিয়ের বয়সী হয়ে থাকো, নিজেকে কন্ট্রোল করতে যদি তুমি না পারো, চোখের হেফাজত যদি করতে না পারো, দৃষ্টির হেফাজত যদি তোমার জন্য কঠিন হয়ে যায়, লজ্জাস্থানের হেফাজত যদি তোমার জন্য কঠিন হয়ে যায়, তবে তুমি যে কারোর মাধ্যমেই হোক বিয়ের কথাটা তুমি তোমার অভিভাবকের কাছে বলো। আমার এক ভাগিনা সুনামগঞ্জ শহরে ডাক্তারি করে, ডাক্তার, ওসমানী মেডিকেল থেকে পাশ করা ডাক্তার। তার ইমিডিয়েট ছোট বোনের বিয়ে হওয়ার আগে, সে যখন মেডিকেলে, ওসমানী মেডিকেলে পড়ে শেষ বর্ষে, সে নিজে আমাকে বলেছে, সে নিজে তার মাকে, তার বাবাকে বলেছে, আপনাদের কাছে আপাত দৃষ্টিতে এটা লজ্জাজনক মনে হতে পারে, ছেলেটা কেমনে বাবার কাছে, মামার কাছে বিয়ের কথা বলে। সে আমাকে সরাসরি বলেছে, মামা আমি তো সব কথা মা বাবাকে বলতে পারি না, আপনাকে বলতেছি, আপনি আপনার বোনকে বলা সহজ হবে। আমি যদি এই মুহূর্তে বিয়ে না করি, আমি গুনাহে দাবিত হতে পারি, আমি গুনাহগার হয়ে যেতে পারি। আমার দৃষ্টির হেফাজতের জন্য, আমার নিজের চরিত্র হেফাজতের জন্য আমার বিয়ে করা উচিত। সোজা সাপটা কথা বলার পরে আমরা অল্প কয়েকদিনের মধ্যেই ওর বিয়ের ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ, সে এখন সুখে শান্তিতে সংসারও করতেছে, এবং আমাদের এই যে সুনামগঞ্জ শহরে তার একটা চেম্বার আছে, আলহামদুলিল্লাহ চমৎকারভাবে সে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যুবক ভাই, তুমি যদি মনে করো যে তোমার চরিত্রের মধ্যে, তোমার চরিত্রের হেফাজত করা তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, কোনো সমস্যা নাই। ও বাবার দল, আপনাদেরকেও বলতেছি, আপনি যদি দেখেন আপনার যুবক ছেলেটা বিয়ের উপযুক্ত হয়েছে, তার সক্ষমতা তৈরি হয়েছে, তাহলে তাকে দ্রুত বিয়ে করাইয়া দেন। কখনো কখনো বিয়ে করাটা ওয়াজিব হইয়া যায়, যদি কোনো যুবক মনে করে যে চরিত্রের হেফাজত করা সম্ভব হবে না, ওই যুবকের উপর বিয়ে করা ওয়াজিব, দ্রুত বিয়ে করা উচিত। আবার কখনো কখনো মেয়েদের উপরও বিয়ে করা ওয়াজিব, যখন ওই যুবতী বোনটা নিজের চরিত্রের হেফাজত করতে পারবে না, ঠিক কিনা? ভাই, কখনো কখনো দেখা যায় একজন বিবাহিতা নারীর স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, মেয়েটা বিধবা হইয়া গেছে। আমরা তো মনে করি এই মেয়েটা যদি আবার বিয়ে করে, এত বেহায়া, এত শরমহীন। না রে যুবক ভাই, ও বুড়া মুরব্বী বাবারা, চাচারা, যেই মেয়েটার স্বামী নাই, স্বামীটা গত হয়ে গিয়েছে, ওই মেয়েটা যদি চরিত্রের হেফাজত করতে না পারে, তাহলে ওই মেয়ের উপরও বিয়ে করাটা ওয়াজিব হয়ে যায়, ঠিক কিনা? আমাদের সমাজ ব্যবস্থায় এটা মেনে নেয় না। কয়দিন আগে মাত্র স্বামী মারা গেছে, এই মেয়ের গড়, এই বউয়ের গড়, 2-3টা ছেলে মেয়ে আছে, হে কেমনে আবার বিয়ে বসে? আমাদের এলাকায় এক ঘটনা এরকম ঘটছে। আমার এক আত্মীয়, দূর সম্পর্কের আত্মীয়র কাছে যেই মেয়ের বিয়ে হয়েছে, ওই মেয়ের মা নিজে কয়েকবার নিজের আত্মীয় স্বজনকে বলছে যে আমার বিয়ে দরকার, আমার বিয়ে দরকার, কিন্তু কেউ গুরুত্ব দেয় নাই। শেষ পর্যন্ত উনি নিজেই বিয়ে বসছে। বসার পরে এটা নিয়ে খুব প্রোপাগান্ডা, এলাকায় কথাবার্তা। আমার কাছে যখন আসছে, তখন আমি বলছি না, মহিলাটা খুব ভালো একটা কাজ করছে। এই কথা বলার পরে আমার ওই আত্মীয় মহল থেকে কথা আসছে, হুজুর এইরকমই কইব। নতুন নতুন কথা শুনে আসলে আমরা যা বলি তা নতুন না ভাই, তোমরা যা বলো তা নতুন, ঠিক কিনা? আমি যে কথাটা বলবো হয় কোরআন থেকে বলবো, না হয় হাদিস থেকে বলবো, ঠিক কিনা? কথা বলেন ভাই, কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আমি যেটা বলবো হয় কোরআন থেকে বলবো, না হয় হাদিস থেকে বলবো। কোরআন দুনিয়াতে আসছে আজ থেকে 1 বছর আগে। কথা বলেন, 1 বছর আগে।
10 বছর আগে, 50 বছর, 100 বছর না যুবক ভাই, ও বুড়া মুরব্বী বাবারা, চাচারা, কোরআন, পবিত্র কোরআন দুনিয়াতে আজ থেকে 1450 বছর আগে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছরের বেশি হয়ে গিয়েছে দুনিয়া থেকে রাসূল চলে গিয়েছেন। ওই সময়কার কথাগুলো আমরা বলি, যদি নূতন হয় তোমাদের কথা নূতন, ঠিক কিনা? আমরা যা বলি তা নূতন না? জনগণ, সমাজ, নমাজ যেটা বলে ওইটা নূতন? আমরা তো কোরআন হাদিসের কথা বলি, ওইটা নূতন না, ওইটা পুরাতন। আমরা রে কি ফান খায়, সাবাইয়া সাবাইয়া মুরব্বি বাটায় কয়, হুজুরে যেটা কইছে জীবনে তো এটা শুনছিলাম না। অনেক সময় আমাদেরকে বিয়ে পড়াইতে নিয়ে যাওয়া হয়, বিয়ে পড়াইতে গেলে দেখা যায় শুধু ঈদ আবার কবুল দুইটাই শুধু আমার কাজ। বিয়েকে কেন্দ্র করে আর যত কার্যকলাপ হয় কোনটাই ইসলামের মধ্যে নাই, কিন্তু জনগণ মিল্লা সবগুলো করে। আমি যদি বাধা দেই তখন বলে, হুজুর এই কথা কই পাইছেন? নতুন নতুন কথা। আসলে আমারটা নতুন না তাদেরটা নতুন? কথা বলেন, কথা বলেন, আমারটা নতুন না হেরটা নতুন? হেরটা নতুন। ইজাব কবুলের সময় ফান দেওয়া লাগে, ফানের মধ্যে সুইয়া দেওয়া লাগে, ইত্যাদি ইত্যাদি। এটা নতুন না ইজাব কবুল আমরা যেই সিস্টেমে বলি এটা নতুন? এই ফানটা নতুন? ফান তো ওই যুগে ছিলই না, এবং পান তো সারা বিশ্বের অন্য কোথাও খাই না, জানেই না, চেনেই না। সৌদি আরবে চুরি কইরে কইরে আমার একদিন, এই কিছুদিন আগে একজনে আমারে নিতে নিতে মক্কা থেকে বাইরে গিয়া জারওয়ালের অনেক উপরে পাহাড়ে উঠছে। তুই জিগাইলাম, ভাই এত দূরে কই যাও? কই ভাই আমার খুব ফানের টক লাগছে, এর ফানের টক লাগছে, আর আমি পাহাড় বাইতে কষ্ট হইতেছে, এ আমারে লইয়া উপরে উঠতে উঠতে ওই যে রোহিঙ্গারা যেখানে থাকে, বার্মাইয়ারা যেখানে থাকে, ওইখানে গিয়ে উঠছে। সিফার মধ্যে গিয়ে দেখি, ও ভাই আমরা দেশের কুমিল্লার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, কিশোরগঞ্জের মানুষ পান খায়, এদিক দিয়া রসা ভরে আর বইয়া বইয়া পান বেচে, চুরি কইরা কইরা খায়। তো জিজ্ঞেস করলাম, এমনি এই চুরি কইরা কইরা কেন? কই দেখলে, পুলিশে দেখলে তো খবর আছে। বিশ্বের অন্য কোন দেশে তো পান চিনেই না, এটা শুধু আমাদের উপমহাদেশের এই ভারত, পাকিস্তান আর বাংলাদেশের কাজকারবার। ইসলাম তো সৌদি আরব থেকে আগত হইছে। রসুলের জন্ম কোথায়? সৌদি আরবে না? তো ওখানে তো পান নাই। ওই বিয়ের সময় যে পানের এক শর্ত আমাদের দেশে দেখা যায়, এই সময় বলে পান ছুঁয়ে দেওয়া লাগে, দেওয়া যায়। আপনাদের এলাকায় আছে এই নিয়ম? বিবাহ করা কখনো সুন্নত, কখনো সুন্নতে মুআক্কাদা, কখনো ওয়াজিব হইয়া যায়, আবার কখনো কখনো মাকরুহে তাহরিমা হইয়া যায়। মাকরুহে তাহরিমা কখন হয়? ও ভাই, যখন বিয়ে করলে দেখা যায় তার শারীরিক কোনো সক্ষমতা নাই। একজন যুবক, তার শারীরিক যদি অসুস্থতা থাকে, শারীরিকভাবে সক্ষমতা যদি তার না থাকে, তাহলে বিয়ে করাটা তার জন্য মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি। সে অপেক্ষা করবে যতদিন না সে পরিপূর্ণ সুস্থতা অর্জন করে, ঠিক কিনা? পরিপূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত ওই যুবকটা চিকিৎসা করবে, এবং চিকিৎসার মাধ্যমে সে যখন সুস্থতা অর্জন করতে পারবে তখন সে বিয়ে করবে। তার জন্য তখন সুন্নত। কিন্তু যতদিন পর্যন্ত শারীরিকভাবে অক্ষম থাকবে, শারীরিকভাবে সে সক্ষম হবে না, ততদিন পর্যন্ত তার বিয়ে করাটা মাকরুহে তাহরিমা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত যুবকের শারীরিকভাবে সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা নাই, তাদেরকে বলেছেন, হে যুবকের দল, তুমি তখন রোজা রাখতে থাকো, শারীরিক সক্ষমতা আছে,
অর্থনৈতিক সক্ষমতা নাই, তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো। যুবক ভাই, যদি তোমার অর্থনৈতিক সক্ষমতা একেবারেই না থাকে, মাথা গুজার ঠাই নাই, বউকে আইনা রাখার মতো কোনো জায়গা নাই, বউকে খাওয়ানোর মতো একেবারে কোনো ব্যবস্থা যদি তোমার নাই, দেনমোহর দেওয়ার মতো কোনো ব্যবস্থা যদি তোমার নাই, তাহলে তোমাকে রাসূল বলেছেন রোজা রাখো মিয়া, রোজা রাখো। রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধৈর্যশীল বানাবে, ধৈর্য ধারণ করতে পারবে। তোমার চরিত্রটার হেফাজত করা তোমার জন্য সহজ হয়ে যাবে, ঠিক কি না? সিদ্ধান্ত হইল আমরা বিয়ে করব। এখন আমরা যে বিয়ে করব, বিয়ের জন্য পাত্রী নির্বাচন করব কেমনে? বিয়ের জন্য অবশ্যই আমাদের পাত্রী পাইতে হবে, তো পাত্রী নির্বাচন করব কেমনে? ও ভাই, শুরুতেই বলেছিলাম আমরা তো ইসলাম মনে করি শুধুমাত্র মসজিদ মাদ্রাসা, শুধুমাত্র ঈদগাহে আইসা নামাজ পড়া, শুধু রোজা আর নামাজ, ওযু আর গোসল ইত্যাদির ইসলাম মনে করি না ভাই। ইসলামের মধ্যে আপনার জীবনের সবগুলো কার্যাবলী কিভাবে সম্পাদন করবেন সব দিক নির্দেশনা ইসলাম দিয়ে দিয়েছে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়ের মধ্যে 4টা গুণ দেখবা। 4টা গুণ। কয়টা গুণ? কথা বলেন ভাই, কয়টা গুণ? পিছনের ভাইরা বলেন কয়টা গুণ? 4 গুণওয়ালা মেয়েকে বিয়ে করো। 4 গুণওয়ালা মেয়েকে বিয়ে করো। কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা মেয়েকে বিয়ে করো। লিমালিহা, 1 নাম্বার হইল সম্পদওয়ালা। মেয়েটার কিছু সম্পদ থাকতে হবে, মেয়েটার কিছু ধন থাকবে, মাল থাকবে, সম্পদ থাকবে। 2 নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, বংশটা যেন তার ভালো হয়, ভালো বংশওয়ালা হবে। ও ভাই, আমাদের দেশের মধ্যে একটা প্রচলিত কথা আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, ঠিক কিনা? এমন একজন মেয়েকে তুমি বিয়ে করবারে যুবক ভাই। যুবক ভাই, তুমি যদি একজন মেয়েকে বিয়ে করো যেই মেয়েটার বংশ ভালো, তাহলে দেখবা তোমার জীবনটা শান্তিতে পরিণত হবে। আর যদি আজাদ কুজাত একটা মেয়ে পাইয়া বসো, তাহলে তোমার জীবনটা নরকের কুণ্ড হবে, ঠিক কিনা? ওয়ালি জামালিহা, 3 নাম্বার গুণ হইল সুন্দর দেখতে হবে মেয়েটা সুন্দরী কিনা। মেয়েটা যত বেশি সুন্দর হবে তোমার জন্য তত বেশি ভালো হবে। 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা, দিনদার কিনা দেখো। মেয়ের মধ্যে যদি দিনদারিত্বটা পাওয়া যায়, যত বেশি দিনদার হবে ততই বেশি ভালো হবে, ঠিক কিনা? কয় গুণওয়ালা নারী, কয় গুণওয়ালা মেয়ে? 4 গুণওয়ালা মেয়ে দেখো, 4 গুণওয়ালা মেয়ে। ও যুবক ভাই, বিয়ের জন্য 4 গুণ বিশিষ্ট নারী দেখবা। 1 নাম্বার হইল সম্পদওয়ালা, 2 নাম্বার জাত ভালো হইতে হবে, বংশওয়ালা, 3 নাম্বার হইল সুন্দরী, 4 নাম্বার হইল দিনদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজফার বিযাতিদ্দিন, যদি একটা মাত্র গুণ পাওয়া যায়, যেই গুণটার নাম হইল দিন। দিনদার যদি হয় সুন্দর না, দিনদার যদি হয় মালদার না, দিনদার যদি হয় বংশ ভালো না, যদি দিনদার মেয়ে হয় তাহলে তুমি তারই গ্রহণ করে নাও। দিনদার হওয়ার পরে সবগুলো একসাথে পাওয়া যায়। কথা বলেন, আমরা চাইতে তো ভাই কম চাই না। আমরা তো এক ছেলের বিয়ে চাওয়ার জন্য 200-250 মেয়ে পর্যন্ত দেখি। মেয়েটা একেবারে চমৎকার সুন্দর হইতে হইব, শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগবো, বংশ ভালো লাগবো, বেশি শিক্ষিত হইতে হইব, নরম টরম হওয়া লাগবো। একেবারে সব গুণ কি আসলে এক মেয়ের মধ্যে পাওয়া যায়? রাসূল বলেছেন 4টা গুণ দেখো, এর মধ্যে যদি দিনদার না হইয়া অন্য 3 গুণ থাকে তা হলো রিজেক্ট। 3 গুণ আছে কিন্তু দিনদার নাই, দরকার নেই। দিনদার
অন্য কোনো গুণ না থাকলেও তারে গ্রহণ করো, তারেই বিয়ে করো। যুবক ভাই, যেই সমস্ত মানুষ দেখবেন নিজে মদ খায়, শরাব খায়, সেও চায় তার সন্তান যেন মদখোর না হয়, ঠিক কিনা? যে নিজে গাঁজা খায় সেও মনে করে তার ছেলেটা যেন গাঁজাখোর না হয়, ঠিক কিনা? কয় আমি ভুল করছি, আমি যা করছি আমার ছেলেটা যেন ভালো হয়, আমি গাঁজা খাইছি, আমি ভুল করছি, আমার ছেলেটা যেন ভালো হয়, আমি জুয়া খেলছি, আমি খারাপ কাজ করছি, আমার ছেলেটা যেন ভালো হয়। যুবক ভাই, তুমি যদি তেঁতুল গাছ লাগাইয়া যদি তুমি ফজলি আম খাওয়ার জন্য অপেক্ষা করো, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। তেঁতুল গাছ লাগাইয়া যদি গুফের মধ্যে তেল দিয়ে তুমি ফজলি আম খেতে চাও, কোনো লাভ হবে না রে যুবক ভাই। ফজলি আম খাইতে চাইলে ফজলি আম গাছ আগে লাগাইতে হবে। দিনদার সন্তান যদি চাও, তবে দিনদার মেয়ে একটারে বিয়ে করো, ঠিক কিনা? ও ভাই, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, জালা বালইলি রোয়া বালা, মা বালইলি ফোয়া বালা। জালা যদি ভালো হয়, রোয়াটা ভালো হবে, মা যদি ভালো হয় তাহলে তার সন্তানটাও ভালো হবে, ঠিক কিনা? এখন দিনদার ফুলা পাইতাম, দিনদার মেয়ে পাবো কেমনে? যুবক ভাই, তোমাদেরকে বলতেছি, দিনদার মেয়ে পাইতে হলে কেমনে পাইতে হবে? ও ভাই, এমন এক সেক্টরে আমরা কাজ করি, আমাদের কাছে পাপী ব্যক্তি পাপ কাজ কইরা আইসা বলে, হুজুর অমুক গুনাহ করছি, পদ্ধতি বাতলায় দেন, কি করলে বলতে পারবো? আমার কাছে একজন আইসা কই, হুজুর আমার এক দোস্ত সফরে গেছে, সফরে যাওয়ার সময় আমারে বইলা গেছে যে, দোস্ত আমি তো চইলা যাইতেছি, যতদিন আসবো না, যতদিন থাকবো না, আমার বাড়িটারে, আমার ঘরটারে তুমি নিজের মনে কইরা একটু তাদের কাজ কামগুলো একটু কইরো, হাট বাজার করে দেয়া, তাদের প্রয়োজনগুলো মিটানো একটু কইরা দিয়া। কয় হুজুর, আমার দোস্ত চইলা যাওয়ার পরে আমি ঘরটারেও নিজের মনে করছি, আবার দোস্তের বউটারও নিজের মনে কইরা ফেলাইছিলাম। দোস্তের বউরে নিজের মনে কইরা যে কি করছে এটা আপনারা বুঝতেছেন, খুলে বলার প্রয়োজন নাই। আমার কাছে ওই ব্যক্তির বক্তব্য হইল, হুজুর আমার এখন বলেন, আমি তো নিজেকে ধ্বংস করে ফেলছি, আমি ধ্বংস হয়ে গেছি, বাঁচতে চাই, তওবা করতে চাই, কোন রাস্তায় গেলে, কিভাবে তওবা করলে আল্লাহ আমার তওবারে কবুল করবে? ও যুবক ভাই, আমাদের কাছে অনেক মানুষ এইসব অপরাধ স্বীকার করে, ও হুজুর ভুল করছি, এই করছি, সেই করছি, সমস্যা করছি। আমাদের কাছে অনেক যুবক এইসা বলে, ও হুজুর, ও ইমাম সাহেব, ও মুহতামিম সাহেব, ও মাদ্রাসার শিক্ষক সাহেব, ও মুফতি সাহেব, ও আলেম সাহেব, বক্তা সাহেব, মাওলানা সাহেব, আমার জন্য দোয়া করেন একজন ভালো পাত্রী যেন পাই, আমার জন্য দোয়া করেন একজন দিনদার পাত্রী যেন পাই, আমার জন্য দোয়া করেন একজন ভালো মেয়ে পেতে চাই। যুবক ভাই, অনেক যুবক তো এরকম আছে, এক কলম বাড়াইয়া আরেক কদম বাড়াইয়া কয়, হুজুর আমার একটা ভালো পাত্রী দেখা দেন। দায়িত্ব, ঘটকের দায়িত্ব আমাদের হাতে তুলে দেয়, হুজুর আমার জন্য একটা ভালো পাত্রী দেখে দেন। আমি বলি, যুবক ভাই, তুমি ভালো পাত্রী পাওয়ার জন্য তোমার ইমামের কাছে যাওয়ার দরকার নাই, ঘটকের কাছে যাওয়ার দরকার নাই। কোন যুবক ভাইকে দেখা যায় নিজে একটা দুইটা সম্পর্ক করে না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা মেয়ের সাথে সম্পর্ক করে, ভাইবারের মাধ্যমে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে, ইমোর মাধ্যমে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে, প্রেমের সম্পর্ক করে, আবার মোবাইল নাম্বারে সিম পাল্টাইয়া অন্তত 10টা মেয়ের সাথে সে সম্পর্ক করে। ইমামের কাছে একবার যায়, ঘটকের কাছে একবার যায়, সে মনে মনে চিন্তা করে, আমি যে 10টা মেয়ের সাথে সম্পর্ক করছি এটা তো আর কেউ জানে না, সে সারা আরো জানে কে? জোরে বলেন, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন তো জানে রে ভাই। 10 মেয়ের সাথে সম্পর্ক কথা বলে, এরপরে গেছে কই? ওই ঘটকের কাছে বলছে, ঘটক সাহেব আমার একজন ভালো পাত্রী দিয়েন। কিছুদিন পরে ঘটক সাহেব মোবাইল করছে, মুজিব বাজারে আসো। গেছে মুজিব বাজার,
চা স্টলের মধ্যে বসছে। ঘটক বেচারা টাচ মোবাইলটা বাহির কইরা সুন্দর একটা ছবি দেখাইয়া বলতেছে, রে যুবক ভাই, কিছুদিন আগে যে তুমি আমারে বলছিলা সুন্দর একটা পাত্রী চাও, ভালো দিনদার পরহেজগার একটা পাত্রী চাও, পাইয়া গেছি। অনেক দিন পরে এমন সুন্দরী একজন মেয়ে পাইছি রে যুবক ভাই। মেয়েটা দেখতে যেমন সুন্দর, গুণীয় গুণান্বিতা। স্কুলের মধ্যে যাই নিচের দিকে তাকাইয়া, স্কুল থেকে বাড়িতে আসেও নিচের দিকে তাকাইয়া, কারোর সাথে কোনো কথা নাই, কোনো দিকে তাকায় না। এই মেয়েটা দেখতে যেমন সুন্দর, গুণীয় গুণান্বিতা। ও যুবক ভাই, যতকাল তো ভাই, তালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই আছে, কোনো ভাইয়ের সাথে তার সম্পর্ক নাই, কোনো যুবকের সাথে সে কোনোদিন চোখ তুল্লা তাকায় নাই, কথা বলে না। এমন একজন মেয়ে তোমার জন্য পাইছি রে যুবক ভাই, দেখো তো চলেনি। ও ভাই, ছবি দেখা ওই যুবক বেচারা তো একেবারে ভিদা। এই মেয়েটাই আমার লাগবো, বিয়া করলে এটারই করি। দুলাভাইয়ের মাধ্যমে সংবাদ পাঠাইছে বাবার কাছে। বাবাও চিন্তা কইরা দেখছে, এতদিন পরে যেহেতু ছেলের পছন্দ হইছে, এইটাই করমু, এইটাই করামু। ভাই, ঘটকের মাধ্যমে প্রস্তাব দিয়া সঠিক দিনে বিয়াও করাইয়া দিছে। সে মনে মনে বড় খুশি, মনের মতো একখান বউ পাইছি। সংসার রীতিমতো চলতেছে, ভালোই চলতেছে। 1 মাস 2 মাস 3 মাস পরে হঠাৎ করে সম্পর্কটা যখন স্বাভাবিক হইছে, একজন আরেকজনের মোবাইল ঘাটাঘাটি করে। হঠাৎ করে একদিন ওই যুবকটা বউয়ের মোবাইলটা স্ক্রল করতে করতে গিয়া দেখে, একটা না দুইটা না, বিয়ের আগে 10টা ছেলের সাথে তারও সম্পর্ক ছিল। হে 11 নাম্বার। হে কয় নাম্বার? কথা বলেন, কথা বলেন। হে কয় নাম্বার? হে 11 নাম্বার। এর আগে 10টা মেয়ের, 10টা ছেলের সাথে তার সম্পর্ক ছিল। ছেলে যেমন মনে মনে চিন্তা করছে যে 10টা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, কেউ তো জানে না। জানে কে? মেয়েটাও চিন্তা করেছে 10টা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, কেউ তো জানে না। জানে কে? আরো জোরে বলেন, জানে কে? ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। অপবিত্র নারীর জন্য অপবিত্র পুরুষ, অপবিত্র পুরুষের জন্য অপবিত্র নারী, পবিত্র পুরুষের জন্য, পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ, আবার পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী। ও যুবক ভাই, যদি তুমি নেককার দিনদার পরহেজগার বউ পাইতে চাও, ইমামের কাছে দৌড়া লাগবে না রে যুবক ভাই, ঘটকের পিছনে দৌড়া লাগবে না। একটা মেডিসিন তোমারে দিয়ে দিতেছি, একটা সিস্টেম, একটা সবক, একটা শিক্ষা তোমারে দিয়ে দেই। শিক্ষাটা হইল নিজের সিনাটারে পবিত্র রাখো। আমার কথা নয়, কথাটা কার? জোরে বলেন ভাই, কথাটা কার? যুবক ভাই, তুমি তোমার সিনাটারে পবিত্র রাখো। তুমি যদি তোমার নিজেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানাইতে পারো, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বউ পাইবা। ও যুবতী বোন, তুমি যদি তোমার নিজেকে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পবিত্র নারী বানাইতে পারো, তুমিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সুপুরুষকে স্বামী হিসেবে পাইবা, ঠিক কিনা? তাহলে যুবক ভাই, তুমি যদি দিনদার পরহেজগার ভালো মেয়ে পেতে চাও, তাহলে তোমার নিজের সিনাটারে আগে পবিত্র রাখো। তুমি যদি সিনাটা পবিত্রওয়ালা হইতে পারো, তুমি একজন সিনা পবিত্রওয়ালা নারী পেইবা। ওয়াদা কার? আরো জোরে বলেন, ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যুবকের দল, হে যুবক, তুমি তোমার সিনা পবিত্র রাখো, আমি পবিত্র নারীর সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দেব। কয়টা গুণ দেখা লাগবে মেয়ের? 4 গুণ দেখবে। এর মধ্যে যদি দিনদার হইয়া যায়, অন্য কোনো গুণ না থাকলেও। আরেকটা গুণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়ের মায়ের দিক তাকাইয়া দেখো, যেই মায়ের সন্তান বেশি, ওই মায়ের মেয়ে বিয়ে করো। আমরা তো মনে করি মেলথাসের জনসংখ্যা তত্ত্ব, একটা তত্ত্ব আছে,
অসংখ্য ভুল আছে, কিন্তু ভাই জগতের মধ্যে এটা বহুল প্রচলিত একটা তথ্য, শুধু জন্ম নিয়ন্ত্রণ, জন্ম নিয়ন্ত্রণ, জন্ম নিয়ন্ত্রণ। কেন? খাওয়ার অভাবে। ভাই একটা সময় ছিল একটা মুরগি জবাই করলে এক মুরগি দিয়া 10 জন 15 জন খাইতো, আর এখন এক মুরগি 3 জন 4 জনে খায়। এই এত মুরগি আসে থেকে? আগে ভাই ছিল তো উদ্দুর উদ্দুর আমরা বড়ই পাইতাম, এখন এক এক বড় অত বড় হইছে। বানাইছে কে? জোরে বলেন, বানাইছে কে? আগে একখানি ক্ষেতের মধ্যে 3 মণ 4 মণ ধান হইছে, আর এখন একখানি ক্ষেতের মধ্যে 30 মণ ধান হয়। দিতেছেন কে? মেলথাস জনগণ মানার কথা না, কারণ মেলথাসের জনসংখ্যা তত্ত্বের মধ্যে মানুষকে বলা হয়েছে যে তোমরা শুধু জন্ম নিয়ন্ত্রণ করো, জন্ম নিয়ন্ত্রণ করো, না ওই খাইব কোত্থেকে? ও ভাই, রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবকের দল, যেই সমস্ত নারীর বাচ্চা বেশি হয় ওই সমস্ত নারীর সন্তানকে বিয়ে করো, এমন মেয়েকে বিয়ে করো যার সন্তান বেশি হবে, আমি যেন হাসরের ময়দানে অধিক সংখ্যক উম্মতের নবী হিসেবে ফখর করতে পারি, গর্ব করতে পারি। ঠিক কি না? বেশি বাচ্চা হয় এমন মেয়েকে। এবার আসি আমাদের দেশের কিছু সংখ্যক কুসংস্কারের দিকে আমরা তাকাই। আমাকে তো বলা হয়েছে আলোচনা করতে যে শরঈ বিবাহ পদ্ধতি বনাম প্রচলিত বিবাহ পদ্ধতি, যদিও দুই একটা বিষয় সামনে নিয়ে আসছি, এরপরে আমাদের দেশের যে বিয়ের যে কিছু কুসংস্কার, এই বিষয়গুলো একটু বলতেছি। সংক্ষেপে সময় আছে? আচ্ছা, আমাকে যখন বিষয় দেয়া হয়েছে আমি ওনাকে বলেছিলাম এমন এক বিষয় দিচ্ছেন, কিন্তু পরে দেখতেছি এই বিষয়টাই মানুষের দরকার বেশি। হয়তো এখন আমল করবেন না, কিন্তু জানা হবে, একটা সময় আমলেও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? সর্বপ্রথম হইল আমাদের দেশের কিছু কুসংস্কার বলতেছি। পাত্রী বিয়ের জন্য প্রস্তুত, বাবাও রেডি, ছেলেও রেডি। সর্বপ্রথম পাত্রী দেখতে যাবে। ও ভাই, দেখা যায় যে বিয়ে করবে সে ছাড়া অন্য মানুষ যায়। ঠিক কিনা? ছেলের খালু যায়, ছেলের তালুই যায়, ছেলের বাবা যায়, ছেলের অন্যান্য আত্মীয় স্বজন যায়। যাওয়ার পরে যখন কথা হয়, ও বিয়াই সাহেব একটু ভালো কইরা বলেন তো মেয়ে পছন্দ হইছে নি? আমরা কোন দিন যাইতাম, তারিখটা দিবেন নি? কয় ভাই, ছেলের দুলাভাই তো ঢাকায় থাকে, ছেলের দুলাভাই তো বিদেশে থাকে, সৌদি আরবে আছে, ছেলের দুলাভাই তো দুবাইতে থাকে, ওমানে থাকে। মেয়ের ছবিটা তার কাছে পাঠানো হবে। মেয়ের ছবি দেখে দুলাভাই যদি পছন্দ করে তাইলে ওকে বিয়া করব। যেই বেটা সেই বেটা কিন্তু এখনো মেয়ে দেখে নাই। ঠিক কিনা? অনেক সময় দেখা যায় ছেলেটা দুবাইতে থাকে, ছেলে বিদেশ থাকে, বাড়ি থেকে বলা হয় ছেলে তোমাকে বিয়ে করাবো। আত্মীয় স্বজন একেবারে যায়, হাটের মধ্যে যেমনে গরু দেখে এমনে পাত্রী দেখা আরম্ভ করে। ঠিক কিনা? যুবক ভাই, তুমি যদি বিয়ে করো তাহলে তুমি একমাত্র দেখবা, তুমি ছাড়া তোমার আত্মীয় স্বজনের মধ্যে একমাত্র তোমার নারী আত্মীয়রা দেখতে পারবে। তোমার বাবাও দেখতে পারবে না, তোমার দুলাভাইও দেখতে পারবে না, তোমার খালু, তোমার তালু, এই সমস্ত পুরুষ সদস্য কেউ আর দেখতে পারবে না। ঠিক কিনা? আমাদের দেশে যে বিয়ে করব হে সারা সবাই দেখে, আর যে বিয়ে করব হেরে দেখাইতে রাজি না। আমরা যারে পছন্দ করি হেরেই তো বিয়ে করা লাগবো। আবার একটা ভুল প্রথা আছে, ছেলের পছন্দ হইল কিনা এটা গুরুত্ব দিয়ে দেখে, কিন্তু মেয়েটারও যে ছেলেটাকে পছন্দ হতে হবে এটারই গুরুত্ব দিয়ে দেখে না। ছেলের পছন্দটা বিবেচনা করে জিজ্ঞেস করে, কিন্তু মেয়ের পছন্দ জিজ্ঞেস করে না। না, এটাও একটা ভুল প্রথা। মেয়েটারও স্বামীটাকে পছন্দ হয়েছে কিনা জিজ্ঞেস করতে হবে। ঠিক কিনা? দেখানোর সময় আবার ধোঁকাবাজি করে। কিছু সংখ্যক মেয়ে দেখা যায় দেখতে যদি একটু কালো হয়, মেকআপ কইরা মেকআপ সুন্দরী বানায়, পার্লারের মধ্যে গিয়া 10,000 15,000 টাকা খরচ কইরা এটারে রঙায়। ও ভাই, কিছু দালাল প্রকৃতির মানুষ আগে দেখতাম যারা বাজার থেকে গরু ক্রয় কইরা নিয়ে এটারে রঙাইতো, কালি দিয়া রঙাইতো, সুন্দর কইরা মঙ্গল কাটা বাজারে উঠাইতো।
এখন দেখা যায় কিছু সংখ্যক মেয়ের অভিভাবক আছে, মেয়েটা যদি দেখতে এত সুন্দর না হয়, গায়ের কালারটা যদি সুন্দর না থাকে, গায়ের কালার যদি ময়লা থাকে, তখন মেকআপ সুন্দরী বানায়, সারা চেহারাটারে সাদা বানাইয়া এরপরে ছেলের সামনে নেয়, মনে করে সে পছন্দ করবে, বিয়ে হবে। ও যুবক ভাই, বুড়া মুরব্বী, বাবারা, চাচারা, এইভাবে বিয়ে দিলে সমস্যাটা হয় কি, সে তো সুন্দরী দেখে পছন্দ করছে, কিন্তু যখন বাড়িতে নিয়ে সব সময় তার পাশে থাকবে, যখন ধোয়ার পরে তার আসল চেহারাটা বের হবে, মন থেকে এই মেয়েটার প্রতি তার ঘৃণা সৃষ্টি হবে, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় ছেলেও ধোঁকাবাজি করে, ছেলের মাথার মধ্যে টাক পরচুলা পইরা এরপরে যায়, ছেলের দাড়ির মধ্যে দুই একটা পাক ধরছে, কিন্তু ভালো কইরা এটার মধ্যে দেখা যায় রং সং মাইকা কালো বানাইয়া এরপরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশা ফালাইসা মিন্নি, যে ধোঁকাবাজি করলো, যে ধোঁকা দিল, সে আমার দলভুক্ত নয়, অন্তর্ভুক্ত নয়। যুবক ভাই, এই ধরনের কিছু কুসংস্কার আমাদের দেশে চলে কিনা? কথা বলেন, চলে কিনা? এরপরে দেখা যায় বিয়েও হইছে, বিয়ের জন্য মেয়ে দেখতে গেছে, মেয়ে যেমনি হোক পছন্দ হইছে, এবার আলাপচারিতা আরম্ভ হইছে। সর্বপ্রথম প্রশ্ন হয়, দেন মোহর কত টাকা? ও ভাই, আমাদের দেশের মধ্যে এটা একটা ব্যাধি, আমাদের দেশের মধ্যে এটা একটা রোগ। মেয়ে পক্ষ শুধু দেন মোহর বাড়াইতে চায়, ছেলে পক্ষ শুধু দেন মোহর কমাইতে চায়। ও ভাই, অনেকে মনে করে দেন মোহরের ক্ষেত্রে মোহরে ফাতিমিটা সুন্নত না। রে ভাই, না, মোহরে ফাতিমিও সুন্নত না, বরকতপূর্ণ হতে পারে। সুন্নত হইল যেই ছেলে বিয়ে করবে ওই ছেলের সামর্থ্য যত তত, ঠিক কিনা? আজ ভাই, মোহরে ফাতিমিরে যদি সুন্নত বলা হয়, তাহলে যেই ব্যক্তি 1000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, সে দেন মোহর কি মোহরে ফাতিমি দিয়া দিবেনি? যার টাকা একেবারে কম, সে দেন মোহরে ফাতিমা দিয়া দিলে পারবেনি না। রে যুবক ভাই, দেন মোহর সুন্নত হইল যতটুকু তার সামর্থ্য আছে, কিন্তু 10 দিরহামের কম হইতে পারবে না। ন্যূনতম 10 দিরহাম, অতিরিক্ত তার সামর্থ্য অনুযায়ী, যেই ছেলে বিয়ে করবে তার সামর্থ্য অনুযায়ী দেন মোহর নির্ধারণ করা হইল সুন্নত। ও বুড়া মুরব্বী, বাবারা, চাচারা, ভালো করে শুনে রাখেন, আমাদের দেশের মধ্যে দেন মোহর শুধু মেয়ে পক্ষ বাড়াইতে চায় 5 লাখ 10 লাখ। বংশের মধ্যে যদি বেশি দেওয়া না হয়, প্রেস্টিজ ঠিক থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিয়ের মধ্যে খরচ কম, ওই বিয়ের মধ্যে বরকত বেশি। দেন মোহরের ক্ষেত্রেও উপযুক্ত দেন মোহর ধরো, বরকত হবে। কিন্তু দেন মোহরের ক্ষেত্রে দেখা যায় আটকাইয়া রাখলাম। মেয়ে পক্ষকে যদি জিজ্ঞেস করা হয় কত টাকা দেন মোহর, 10 লাখ। 10 লাখ তো সে দিতে পারবে না, আমরাও জানি দিতে পারবে না। তো 10 লাখ ধরছেন কেন? মনে মনে চিন্তা করে যুদির ভূত যাতে ছাড়তে না পারে। কথা বলেন, ঠিক কিনা? আবার ছেলে পক্ষ 10 লাখ, ও ভাই তুমি তো দিতে পারবে না, মানলা কেন? আমিও জানি দিতে পারবো না, তাইলে মানলা কেন? দেওয়া তো লাগবেও না, এই জন্য মানছি। ও যুবক ভাই, ও বুড়া মুরব্বী, বাবারা, চাচারা, যদি কোনো যুবক বিয়ে করার সময় এই নিয়ত করে দেন মোহর দেওয়া লাগবে না, তাহলে তার যে সন্তান হবে, যার সন্তান হবে, প্রথমে বিয়ের মধ্যেই তার বিয়েটা শুদ্ধ হবে না, ঠিক কিনা? দেন মোহর দিতে হবে, এটা প্রযোজ্য তার জন্য। আমাদের দেশে তো কিছু যুবক আছে হাওড়ের ডাকাতের মতো কার্যকলাপ করে। বিয়ের বাসর রাত্রিতে প্রথম দিন বউয়ের কাছে গিয়া মুখ কালো করে বসে থাকে, এরপরে কয় আমারে চাও না টাকা চাও, আমারে চাও না টাকা চাও। আচ্ছা, বিয়ের প্রথম দিন এই লাজুক লাজুক চেহারায় বউ লজ্জা শরম মতো বলবে না আমি তোমারে চাই, কই তাইলে টাকা মাফ, দেন মোহর মাফ। তো মেয়েটাও লজ্জা শরমে কই ঠিক আছে, এটা মাফ। হাওড়ের ডাকাতের মতো। ভাই, আমি একদিন ওই ভাটিয়ারি থেকে পতেঙ্গা, চট্টগ্রামের ভাটিয়ারি থেকে সাগরকে ডান পাশে রেখে সাইকেল চড়ে, ওই সময় খুব তাগড়া জোয়ান ছিলাম তো, কিশোর ছেলে,
হাটহাজারী মাদ্রাসায় পড়তাম, সাইকেল চালাইয়া প্রায় বহু কিলোমিটার পথ যাইতেছিলাম। আমি যখন 16 শহরের ইপিজেডের পিছনে গিয়েছি, তখন একদল ডাকাত আমারে ধরছে। এই ডাকাতে দুইটা সাইকেলের সামনে যা ছিল একেবারে সব রাখছে, সব এখানে রাখা এরা গুন্না টুন্না দেখছে। খুব বেশি ছাত্র মানুষ, এত টাকা পয়সা পাবো কই, অল্প স্বল্পই যা পাইছে তা নিছে। একজনে আমার এখানে ছুরি ধইরা কইতেছে, মাফ কইরা দে। মাফ কইরা দিলাম। আমরাও ভাবি মাঝে মধ্যে এদিক দিয়ে আসিস আর আমরা দিয়ে যাই, মাফ কইরা দে। এইখানে ছুরি ধইরা আমারে বলতেছে মাফ করে দিছি। আমি যদি তখন কই মাফ করছি না, তখন কারবার কি হবে? আমি তো বললাম ভাই মাফ করে দিছি। আসলে এই মাফ কি মাফ? কথা বলেন, এই মাফ মাফ? ও ভাই, বাসর ঘরের মধ্যে ঢুইকা পুরুষের দল ওই নারীর কাছে ক্ষমা চায়। আরে বেটা, তুই তো এমনিতেই 2 নম্বর হয়ে গেছস, কারণ বেটা হইয়া তুই নিচে গেছস, অর্থাৎ বউয়ের কাছে ক্ষমা চাইছস না। ভাই, দেনমোহর বউকে তুমি যেটা দিবা বলে স্বীকার করেছো, এটাই তাকে দিবে। হ্যাঁ, পুরাতন হইয়া যদি কখনো এই বউটা বলে যে তোমার দেনমোহরটা দিতে হবে না, তখন কোনো সমস্যা নেই, ঠিক কিনা? আর পরবর্তীতে যদি সে ক্ষমা করে দেয়, কোনো সমস্যা নেই, ঠিক কিনা? আমি একটু কোনাকুনি খুব দ্রুত করতেছি, আমার পরবর্তী বক্তা আলোচনা করার জন্য চলে আসতেছে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে এ গেল দেনমোহরের বিষয়। দেনমোহর যারা বেশি ধরতে চায় তারা মনে করে আটকাইয়া রাখলাম, যারা বেশি মানে তারা মনে করে দিতে হবে না। আমার বিয়ের দেনমোহর ছিল আমার অল ফ্যামিলির মধ্যে, আমরা 8 ভাই বোন। 8 ভাই বোনের মধ্যে সর্বনিম্ন, সর্বোচ্চ না সর্বনিম্ন? সর্বনিম্ন। এটা এখন উল্লেখ করলে আপনারা হাসবেন, এত কম টাকা, কিন্তু আলহামদুলিল্লাহ 8 ভাই বোনের মধ্যে সবচেয়ে দাম্পত্য সুখে আছি আমি, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে যারা আছেন বুড়া মুরব্বী সহ, একজন সাহস করে একটু আমার সাথে হাত তুলেন তো। যত টাকা দেনমোহর আপনার বিয়েতে ধার্য করা হয়েছিল, সব দেনমোহর আদায় হয়ে গেছে? আমি একজন আছি, আমার হয়েছে। আপনারা দেখি একজন হাত তুলেন তো, এমন কেউ আছেন বিবাহিত যুবক অথবা বিবাহিত বৃদ্ধ মুরব্বী যারা আছেন, যে দেনমোহরটা দেয়া হয়ে গেছে, এরকম একজন আছেন কেউ? এটা হইল বাস্তবতা। এটা হইল বাস্তবতা। দেনমোহর যে দিতে হবে এটা আমাদের খবরই থাকে না। আমি আমার বাবার ইন্তেকালের পরে আম্মাকে জিজ্ঞেস করেছিলাম, ভাই মাসআলা হইল বাবা যদি ছেড়ে যায়, সম্পদ ছেড়ে যায়, এই সম্পত্তির মধ্যে আগে পাওনাদারকে পাওনা দিতে হবে, এর মধ্যে দেনমোহরও একটা। যদি সেটা অনাদায়ী থাকে, দেনমোহরটা আগে আদায় করতে হবে, এটা আদায় যোগ্য ঋণ। এই 10 লাখ টাকা সারা জীবন বাকি থাকার তুলনায় 1 লাখ টাকা নগদ ভালো ছিল। নগদ যদি 1 লাখ টাকা হইতো, এই 1,40,000 বছর ব্যবধানে এই 1 লাখ কিন্তু 1 লাখ থাকতো না। কিন্তু 10 লাখ টাকা তো মেয়ের জন্য ধইরা দিছেন, আর মনে করতেছেন এটা তার জন্য লাভ করে দিছেন, খালি আটকাইয়া দিছেন। না না, এই 10 লাখ কিন্তু এই 40 বছর পরেও 10 লাখই থাকবে। কিন্তু যদি বলতেন যে না 10 লাখ না 1 লাখ টাকা, কিন্তু এটা মেয়েকে দিয়ে দিতে হবে নগদ, এই 1 লাখ টাকা মেয়েটা এদিকে সেদিকে গরু কিন্না, এই কিন্না সেই কিন্না, একটা সময় দেখা যাইত 40 বছর পরে এই 1 লাখ টাকা তার 40 লাখ টাকার মালিক হইয়া যাইতে পারত, ঠিক কিনা? সুতরাং ভাই, নগদ অল্প ভালো, বাকি বেশি ভালো না। আটকানো দেনমোহর দিয়া না, আটকাবেন ভালোবাসা দিয়া। কি দিয়া? কথা বলেন, কথা বলেন। আটকাবেন দেনমোহর দিয়া না ভালোবাসা দিয়া? ভালোবাসা দিয়ে আটকাবেন। আরে ভাই, দেনমোহরে যদি ভাত খাওয়াইতো, দেনমোহরে যদি বিয়ে আটকাইয়া থাকতো, তাহলে আমার বিয়ে তো কোন দিনই মনে হয় ভেঙে যাইতো, কারণ আমার তো দেনমোহর নাই। দেনমোহর যা ছিল তা তো বিয়ের প্রথম দিন যা দিছে আদায় হয়ে গেছে, সেও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। কিন্তু এই পর্যন্ত দেনমোহর দিয়ে নিয়ে কোনো কথাও নাই। আলহামদুলিল্লাহ, আমরা সুখে শান্তিতে আছি। কম হয়েছে কি হয়েছে? এরপরে হইল যৌতুক। আমাদের দেশে আরো একটা প্রথা প্রচলিত আছে, ছেলের ঘরটা একটু সুন্দর কইরা সাজাইয়া দেওয়া লাগবে। কয় বেয়াই সাহেব, আমি কিচ্ছু চাই না। ছেলেটার বড় একটা শখ ছিল একটা মোটর সাইকেলের। ও বেয়াই সাহেব, কিচ্ছু চাই না, তবে আপনার মেয়েটা যেই ঘরের মধ্যে থাকবে, এই ঘরের মধ্যে একটু সাজসজ্জা যদি হইতো, একটা আলমারি, একটা শোকেস, একটা সোফা সেট, ইত্যাদি ইত্যাদি।
ও বিআই সাহেব কিচ্ছু চাই না, ছোট ছেলেটার বড় শখ ছিল একটা টেলিভিশন যদি হইতো, তাইলে আমাদের দরকার নাই, আপনার মেয়েটা তো অবসর সময় কাটাইতো, ইত্যাদি ইত্যাদি। প্রকারান্তরে সে কিন্তু এটা তার কাছ থেকে ডিমান্ড করে নিচ্ছে, চেয়ে নিচ্ছে। যৌতুক নেওয়া যেমনি ভাবে হারাম, দেওয়াটাও তেমনি ভাবে হারাম, ঠিক কিনা? তবে যদি কেউ জেহেজ দেয়, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মধ্যে জেহেজ হিসেবে ব্যবহার্য সামান্য কিছু উপঢৌকন দিয়েছেন, ইচ্ছা করে কোনো মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা মেয়ের আত্মীয়স্বজন যদি কিছু দেয় চাওয়া ব্যতিরেকে, সেটা ভিন্ন বিষয়। আজকাল তো চাইতে হয় না, দিতে হয়। না চাইলে আরো বেশি দেওয়া লাগে, আর যদি না দেয় পরে দিয়া খোঁচা মারে, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আচ্ছা, এরপরে আলোচনা শেষ, শুরু হইল বিয়ের কার্যক্রম। সর্বপ্রথম যেই কুসংস্কার সেটা হলো গায়ে হলুদ। গায়ে হলুদের দিন রাতের বেলা যখন গায়ে হলুদ অনুষ্ঠান হয়, আত্মীয় স্বজনের ভিড়, ছেলের বাড়িতে মেয়ের আত্মীয় স্বজন, মেয়ের বাড়িতে আবার ছেলের আত্মীয় স্বজন, ছেলের বাড়িতে যায় মেয়ের আত্মীয় স্বজনের মধ্যে যারা নানি, দাদি, ভাবি, শালি ইত্যাদি বেগানা নারীরা যায়। আবার মেয়ের বাড়িতে ছেলের আত্মীয় স্বজনের মধ্যে দুলাভাই, বন্ধু, দুস্থ, ইয়ার বন্ধু বান্ধব মিল্লা যায়, গিয়া উভয় পক্ষের পাত্র পাত্রীরে হলুদ মালিশ কইরা দেয়, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। ও ভাই, একেবারে হারাম, 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 যেখানে দেখা পর্যন্ত জায়েজ না। ও যুবক ভাই, তুমি বিয়ে করবা, তোমার আগে তো তোমার বউরে তোমার বন্ধু স্পর্শ করছে, তোমার আগে তোমার বউরে তোমার দুলাভাই স্পর্শ করছে, তুমি এখনো বউয়ের নাগাল পাও নাই, কিন্তু তোমার বন্ধু তোমার বউরে ছুঁইয়া চলে আসছে, গালের মধ্যে এই সব কিছু লাগাইয়া চলে আসছে। হারাম প্রথা। আবার এই সময় দেখা যায় মেয়ের সাথে মেয়ের যত আত্মীয় স্বজন আছে, খালতো ভাই, তালতো ভাই, ফুফাতো ভাই, বন্ধু, ক্লাসমেট ইত্যাদি ইত্যাদি, পাশে আইসা ছবি না তুললে হয় না। ওয়েডিং গ্রাফার নামে আরেকটা কুসংস্কার আমাদের দেশের মধ্যে আছে। বিয়ের দিন করে কি জানেন? বিয়ের দিন এই বউটারে সুন্দরভাবে অনেকগুলো হাজার হাজার ছবি তুলতে হবে স্মৃতি হিসেবে। এই ছবিগুলো তোলার সময়, ও যুবক ভাই, ভালো কইরা চিন্তা কইরা দেখবা, এই ছবিগুলো তোলার সময় যেই ফটোগ্রাফার থাকে, এই গ্রাফারটা ওই মেয়েটাকে কেমনে পোজ দিতে হবে এমনে দইরা ঘুরে দেয়, এমনে হাতটারে এমনে, হাতটারে এমনে, ইত্যাদি ইত্যাদি। এই ওয়েডিং গ্রাফার আমাদের দেশের বিয়ের যে ফটো তোলার ফটোগ্রাফার, এটাও একটা কুসংস্কার, কুসংস্কৃতি, পরিষ্কার হারাম, হারাম, হারাম। এরপরে বিয়েকে কেন্দ্র করে হয়ে গানের অনুষ্ঠান। হযরতকে নিয়ে এসে আমি শেষ করে দিচ্ছি। বিয়ের অনুষ্ঠান যেদিন হয়, এদিন আত্মীয় স্বজন না নাচলে, গান না গাইলে হয় না। আমি সর্বপ্রথম দুই একটা কথা বলেছিলাম যে বর্তমানের বিয়ের অনুষ্ঠানগুলোতে শুধুমাত্র ইজাব কবুল ছাড়া কোনো কাজের মধ্যে ইসলাম পাবেন না, ঠিক কিনা? বরযাত্রী ধরার সময় বলা হয় বেআইসাব, আত্মীয় স্বজন বেশি, 100, 200, 500 বরযাত্রী না হইলে চলবে না। আবার খাবারের আইটেম দেখা যায় বরের বাড়ি থেকে বলা হয় আমাদেরকে ইসা মাছ খাওয়াইতে হবে, রুস্ট দিতে হবে, তারপর বেআইসাব ফিরনি না, আমাদেরকে কিন্তু দই দেওয়া লাগবে, আমাদেরকে গরুর গোশত বেশি কইরা দেওয়া লাগবে। ও যুবক ভাই, ও বুড়া মুরব্বী বাবারা, চাচারা, যেই সমস্ত মুরব্বীরা বিয়ের কথা বলেন, সাবধান, সাবধান, সাবধান। মেয়ের বাড়িতে খাওয়া কিন্তু এটা বৈধ না। তুলনামূলকভাবে বেশি সংখ্যক বরযাত্রী আইসা মেয়ের বাবাকে এই জুলুম করা একেবারে হারাম। অল্প কয়েকজন সঙ্গী সাথী নিয়ে যাইতে পারে, একেবারে 500, 700, 1000 মানুষ নিয়ে এইভাবে যাওয়া, এটা মেয়ের উপর, মেয়ের পরিবারের উপর জুলুম, ঠিক কিনা? এরপরে ভাই
শেষেরটা বলি একেবারে, একটা শেষের একটা বিষয় হইল বৌবাত করে, অলিমা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না অলিমা করো, বৌবাত না। বৌবাতের আমাদের যে সিস্টেম, এটারে সিলেটি এলাকায় বলা হয় নানি, আমাদের এলাকায় বলে বৌবাত। এই বৌবাতের আয়োজন করে মানুষ আইনা খাওয়াইয়া আবার একটা টেবিল লইয়া বসে। টেবিলের সংস্কৃতি দেখেন নাই? তোমারে যা খাওয়াইছি এটার দাম দিয়া যাও, দাম দিতে গিয়া কম তো আর দেয়া যায় না, একটু বেশি বেশি দেয়। দেখা যায় বিয়েতে খরচ হইছে 3 লাখ আর উঠছে 3.5 লাখ 4 লাখ। অনেক সময় অনেকের লাভ হয়, অনেক সময় অনেকের কিছু লসও হয়। এই লস হইলে আবার এটার আফসোসও করে, খরচ তো বেশি গেছে, আচ্ছা গরুর দামটা উঠছে, গোস্তের টাকাটা উঠছে, অনুষ্ঠানের টাকাটা উঠছে, ইত্যাদি ইত্যাদি। না ভাই, এটাও করা যাবে। ওলিমা সুন্নাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা করেছেন, ওলিমা করবেন। ও ভাই, এই ওলিমা করতে গিয়া ছেলের বাড়িতে যদি 1000 মানুষের খাওয়ার ব্যবস্থা করেন কোনো সমস্যা নাই, বরং এটা সুন্নত। আপনি 10টা গরু জবাই করেন কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ের বাড়িতে জোরপূর্বক কোনো, মেয়ের বাড়িতে গিয়ে জোরপূর্বক খানা, বরযাত্রী 500, আমাদের দেশে তো ভাই কম, চট্টগ্রামে 1500 1000-এর নিচে কোনো বরযাত্রী নাই। এবং যেদিন এই মেহেদি অনুষ্ঠান হয়, মেহেদি, আমি তো চট্টগ্রামে 12 বছর ছিলাম, এই 12 বছরের অভিজ্ঞতা, ছোট্ট অবস্থায় চট্টগ্রামে গিয়েছি, ওদের ভাষা, ওদের বিয়ে, ওদের ঈদ, ওদের সংস্কৃতি সবগুলো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে দেখে এসেছি। ভাই, বিয়ের অনুষ্ঠানের আগে যে মেহেদি অনুষ্ঠান করে, মেহেদি অনুষ্ঠানের দিন 2টা-3টা পর্যন্ত গরু জবে হয়। রাতের বেলায় 500-700 মানুষকে এই মেহেদি অনুষ্ঠান উপলক্ষে খাওয়াইতে হয়। এরপরে না তার ওই মূল অনুষ্ঠানের গরু আর মূল অনুষ্ঠানের খাবার। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যা কিছু কথা বলেছি, ও ভাই, সবগুলো কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।